প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদের আমি বলেছিলাম যে অর্থনীতি কেন পাঠ করব, কেন পাঠ করার প্রয়োজন। আজকে আবারও আলোচনা করে নিচ্ছি। মানুষের অভাব অসীম, সম্পদ সীমিত। অভাবের তুলনায় সম্পদ সীমিত থাকার কারণেই অর্থনীতি সমস্যা দেখা দেয়। একজন দিনমজুরের প্রথম অভাব হলো তার খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং একটা কর্মের ব্যবস্থা। যখন সে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং কর্মের ব্যবস্থা হয়ে যায়, তখন আবার আরেকটি অভাব জন্ম নেয়, সেটা হলো উন্নত খাবার, উন্নত বাসস্থান। যখন আবার এই উন্নত খাদ্য, উন্নত বাসস্থান আবার যখন সমাধান হয়, তখন আরেকটি অভাব জন্ম দেয়, সেটা হলো বিলাসজনিত খাদ্য, বস্ত্র, বাসস্থান। তাহলে আমরা অর্থাৎ মানুষের অভাব অসীম এবং সম্পদ সীমিত। আর এই সীমিত সম্পদ দিয়ে এই অসীম অভাব পূরণ করার যে আমরা চেষ্টা করি বা প্রচেষ্টা করি, তারই নাম অর্থনীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনা থেকে আসে অভাব কি। আমরা যদি আলোচনা করি অভাব সম্পর্কে, অভাব বা চাহিদা, কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে অভাব বলে। আবারও বলতেছি, কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে অভাব বলে। অভাব তিন ধরনের, আমরা আলোচনা থেকে অভাব তিন ধরনের পেয়েছি। একটা হলো প্রয়োজনীয় অভাব, দুই আরামপ্রদ অভাব, তিন বিলাসজনিত অভাব। এই তিনটি অভাব আমরা অভাব আলোচনা করতে পারি। অর্থাৎ এই অর্থনীতির এই সমস্যা যে আমাদের অভাব অসীম, সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের মাধ্যমে যে আমাদের যে অভাবের তুলনায় সম্পদ কম হওয়ার কারণে যে সমস্যা দেখা দেয়, তার নামে অর্থনীতির সমস্যা। এই আলোচনা থেকে আমরা পাই অসীম অভাব, সীমিত সম্পদ, সম্পদের বিকল্প ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অর্থনীতির সমস্যা থেকে আরেকটি পাই, সেটা হলো দুষ্প্রাপ্যতা নির্বাচন। দুষ্প্রাপ্যতা কি? তোমরা জানো অভাব অসীম, সম্পদ সীমিত। এই অসীম অভাবের তুলনায় সম্পদের যে অপ্রতুলতা বা কম থাকাকে বলে দুষ্প্রাপ্যতা। অর্থাৎ অভাবের তুলনায় সম্পদ কম থাকাটাই হলো সম্পদের দুষ্প্রাপ্যতা। নির্বাচন কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নির্বাচন বলতে আমরা সাধারণত বুঝি কোনো কিছু বাছাইকরণ করাকে নির্বাচন বলে। কিন্তু অর্থনীতিতে নির্বাচন বলতে বোঝায় যে আমার অনেকগুলো অভাব আছে, অনেকগুলো অভাব থেকে অভাবের গুরুত্ব বা প্রয়োজন অনুসারে বাছাই করাকে আমরা সাধারণত নির্বাচন বলে থাকি। একজন লোকের আমি যদি চিন্তা করে থাকি যে তার খাদ্যের অভাব, তার অভাবগুলো যদি আমরা আইডেন্টিফাই করি, খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, ভ্রমণের অভাব, এখানে এই অভাবগুলো একাধিক অভাব থাকতে পারে। এই অভাব থেকে আগে আমার দেখতে হবে কোন অভাবগুলোর এই অভাবের মধ্যে সবচেয়ে গুরুত্ব। যে অভাবের গুরুত্ব অনুসারে বাছাই করাকেই আমরা সাধারণত নির্বাচন বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অর্থনীতির সমস্যা আলোচনা করার পরে যে জানা হলো, তার অধ্যাপক পল স্যামুয়েলসন, আমাদের এক অর্থনীতিবিদ পল স্যামুয়েলসন অর্থনীতির সমস্যাকে আলোচনা করার ক্ষেত্রে তিনটি মৌলিক সমস্যা পেয়েছে। অর্থনীতির মৌলিক সমস্যা, আমরা যদি অর্থনীতির মৌলিক সমস্যা নিয়ে আলোচনা করি, মৌলিক সমস্যা হলো কি উৎপাদন করতে হবে, কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে
কার জন্য উৎপাদন করতে হবে? মৌলিক অর্থসম্পত্তির সমস্যা হলো তিনটি। কি কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে। আর একটি সমস্যা অর্থনীতি সম্পদের দক্ষ ব্যবহার হয়েছে কি। আরেকটি সমস্যা হলো সম্পদের দক্ষ ব্যবহার হয়েছে কি। অধ্যাপক পল স্যামুয়েলসন মৌলিক অর্থনীতির সমস্যা আলোচনা থেকে পেয়েছে কি কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে, সম্পদের দক্ষ ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আলোচনা করি কি কি উৎপাদন করতে হবে। একটি শ্রেণীতে ধান, পাট। এখন আমি যদি মনে করি ওই সমাজের যদি আমি ধান বেশি উৎপাদন করি, অন্য সমাজে পাটের প্রয়োজন বেশি দেখা দেবে। আবার পাট যদি উৎপাদন করি, ধানের অভাব দেখা দিতে পারে। এক্ষেত্রে আমরা কোনটা উৎপাদন করব, এক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। কিভাবে উৎপাদন করতে হবে? তোমাদের বলেছিলাম আমাদের অভাব অসীম, সম্পদ সীমিত। এই অসীম অভাবকে সীমিত সম্পদ দ্বারা আমরা সম্পদের বিকল্প ব্যবহার অর্থাৎ আমরা বিনিয়োগ করি। এই বিনিয়োগের ক্ষেত্রে আমাদের উৎপাদন কাজ চালিয়ে যেতে হয়। এই উৎপাদনের উপাদান বা উপকরণ চারটি। উৎপাদনের উপকরণ চারটি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদনের উপকরণ চারটি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এখন আমি মূলধন অথবা শ্রম, যদি আমি শ্রম বেশি দিয়ে উৎপাদন করি তাহলে মূলধন আমার অলস পড়ে থাকে। আবার আমি মূলধন যদি বেশি ব্যবহার করি শ্রম আমার বেকারত্ব দেখা দেয়। এক্ষেত্রে আমি কোনটা দিয়ে বেশি উৎপাদন করব? অর্থাৎ শ্রম নিবিড় না মূলধন নিবিড়? এক্ষেত্রে আমার একটি কীভাবে উৎপাদন করব? আমি শ্রম দিয়ে বেশি উৎপাদন করব না মূলধন দিয়ে বেশি উৎপাদন করব? এক্ষেত্রে দুইটি জিনিস আলোচনা হয়, শ্রম নিবিড়, মূলধন নিবিড়। অর্থাৎ কোনো উৎপাদনের ক্ষেত্রে যদি অর্থাৎ শ্রমের চেয়ে মূলধন বেশি ব্যবহার করা হয় তাকে মূলধন নিবিড় বলা হয়। আর মূলধনের চেয়ে যদি শ্রম বেশি ব্যবহার করা হয় সেটা বলে শ্রম নিবিড়। কার জন্য উৎপাদন করা হবে? এক্ষেত্রে একটা সমস্যা, কার জন্য? আমাদের সমাজে দুই শ্রেণীর লোক থাকে। ধরি একটা হলো ধনী আর একটা হলো গরিব। যদি আমি ধনিক শ্রেণীর জন্য চাহিদা মোতাবেক উৎপাদন করি তাহলে গরিব শ্রেণীর সমস্যা দেখা দেয়। আবার গরিব শ্রেণীর চাহিদা মোতাবেক উৎপাদন করলে ধনী শ্রেণীর সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে আমার কার জন্য উৎপাদন করব আমি? এক্ষেত্রে আমার একটা মৌলিক অর্থনীতির সমস্যা দেখা দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পদের দক্ষ ব্যবহার হয়েছে কি আর একটা সমস্যা আমরা বলতে পারি। অর্থাৎ সম্পদের কাম্য ব্যবহার যেটাকে বলে, যে আমার সম্পদ যতটুকু আছে দক্ষ ব্যবহারের মাধ্যমে আমার নিয়োগ স্তর পূর্ণ করা, অর্থাৎ পূর্ণ নিয়োগ হয়েছে কিনা। সেক্ষেত্রে অর্থাৎ অনেক সময় আমাদের সম্পদ অদক্ষ ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ কতটুকু ব্যবহার করব, কোন পর্যন্ত ব্যবহার করে থাকবো। এক্ষেত্রে আমার একটা সমস্যা দেখা দেয়, সেটা হলো সম্পদের দক্ষ ব্যবহার হয়েছে কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারলাম মৌলিক অর্থনীতির সমস্যা কি কি, কিভাবে উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে, সম্পদের দক্ষ ব্যবহার হয়েছে কি। আমরা যদি বলি কি কি, এটা যদি আমরা রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে যাই তাহলে এই মৌলিক অর্থনীতির সমস্যা যদি আমরা রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে যাই, কি কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন, কার জন্য, সম্পদের, এই চারটা জিনিসকে যদি আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে যাই, আমরা খেয়াল করব চিত্রগুলো। এক, মৌলিক অর্থনীতির সমস্যা।
y1 y2 x1 x2 a b। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চিত্রটা লক্ষ্য করে দেখব। প্রথম আমাদের মৌলিক অর্থনীতি সমস্যা হলো কি কি উৎপাদন করতে হবে, কি কি উৎপাদন করতে হবে। চিত্রে লম্ব অক্ষে y দ্রব্য, ভূমি অক্ষে x দ্রব্য। এবি হলো উৎপাদন সম্ভাবনা রেখা, এবি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। যাকে ইংরেজিতে বলে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যাকে বলে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্যের উৎপাদনের প্রত্যেকটা বিন্দুতে, অর্থাৎ আবারও বলতেছি, পিপিসি কার্ভ কি বা উৎপাদন সম্ভাবনা রেখা কি? উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটি বিন্দুতে সমপরিমাণ প্রযুক্তি এবং উৎপাদন অর্থাৎ সংমিশ্রণ নির্দেশ, অর্থাৎ দুটি দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ নির্দেশ করে, অর্থাৎ বর্তমান চলমান প্রযুক্তির ও বর্তমান উপস্থিত প্রত্যেকটা বিন্দুতে সমান পরিমাণ রয়েছে। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান নির্দেশ করে এবং প্রচলিত প্রযুক্তি সমান বিদ্যমান রয়েছে। চিত্রে লম্ব ও ওয়াই হলো লম্ব অক্ষ, ও এক্স হলো ভূমি অক্ষ, ও ওয়াই হলো লম্ব অক্ষ, ও এক্স হলো ভূমি অক্ষ। আমি যদি বি বিন্দুতে উৎপাদন করতে যাই তাহলে ওয়াই দ্রব্য উৎপাদন হবে ও বি বিন্দুতে, অর্থাৎ বি বিন্দুতে ওয়াই দ্রব্য হবে ও ওয়াই ওয়ান আর এক্স দ্রব্য হবে ও এক্স। এ বিন্দু, বি বিন্দু হলো এতটুকু বি বিন্দু। আমি যদি বি বিন্দুতে উৎপাদন করতে যাই তাহলে ওয়াই দ্রব্য হবে এই, অর্থাৎ ওয়াই পর্যন্ত, আর এক্স দ্রব্য হবে ও এক্স ওয়ান পর্যন্ত। সেক্ষেত্রে বেশি হবে ওয়াই দ্রব্য। আর এ বিন্দুতে যদি আমি উৎপাদন করতে যাই, ওয়াই দ্রব্য হবে ও ওয়াই টু আর এক্স দ্রব্য হবে ও এক্স টু, যেখানে এক্স দ্রব্য বেশি হবে। অর্থাৎ এ বিন্দুতে উৎপাদন করলে ওয়াই দ্রব্য বেশি হয়, এক্স দ্রব্য কম হয়। আর এ বিন্দুতে উৎপাদন করলে এক্স দ্রব্য বেশি হয়, ওয়াই দ্রব্য কম হয়। এক্ষেত্রে আমি কোনটি উৎপাদন করব, কোন বিন্দুতে উৎপাদন করব, আমি কি উৎপাদন করব? আমি কি ওয়াই দ্রব্য উৎপাদন করব না এক্স দ্রব্য উৎপাদন করব? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন সম্ভাবনা এবি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এই এবি রেখাটার নাম হলো উৎপাদন, অর্থাৎ এই রেখাটাকে আমরা যদি বলি এটাকে বলে উৎপাদন সম্ভাবনা, এই এ আর বিটাকে বলে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনের দুটি দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ নির্দেশ করে। প্রথম বৈশিষ্ট্য হলো উৎপাদন সম্ভাবনা রেখার বৈশিষ্ট্য যদি ব্যাখ্যা করি, প্রথম বৈশিষ্ট্য উৎপাদন সম্ভাবনা রেখায় দুটি দ্রব্য প্রকাশ করে, দুটি দ্রব্যের উৎপাদন প্রকাশ করে, দুটি দ্রব্যের উৎপাদনের প্রত্যেকটা বিন্দুতে সমান পরিমাণ নির্দেশ করে। উৎপাদনের দুটি, আমি যদি বলি দুটি দ্রব্যের প্রতিটা বিন্দুতে সমান পরিমাণ নির্দেশ বলতে একটিতে বেশি আর একটিতে কম হবে। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার দুটি দ্রব্য উৎপাদনের সংমিশ্রণ নির্দেশ হবে, কিন্তু দুইটা সমান হবে না, অর্থাৎ একটা বেশি হবে আর একটা কম হবে। যদি দুইটা সমান হতো তাহলে আর উৎপাদন সম্ভাবনা রেখা দরকার হতো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের সংমিশ্রণ নির্দেশ করবে, একটা দ্রব্য বেশি আর একটা দ্রব্য কম নির্দেশ করবে। কি কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে? আমি যদি
কিভাবে উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে? 2 নম্বর সমস্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ও এ ও বি আইসোকোয়ান প্রোডাকশন, এ বিন্দু বি বিন্দু, K1 K2, L1 L2। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ও এ ও বি দুটি সঞ্চার পথ, আইসি হলো উৎপাদন, আইসি হলো ইনডিফারেন্স কার পছন্দ রেখা, লম্ব অক্ষে মূলধন, ওকে লম্ব অক্ষে মূলধন, আর ভূমি অক্ষে শ্রম দেখানো হলো, ভূমি অক্ষে শ্রম দেখানো হলো। এখন আমি যদি এ বিন্দুতে উৎপাদন করতে যাই তাহলে দেখা যাবে যে এ বিন্দুতে শ্রম হবে OK1, শ্রম হবে OK1, সরি মূলধন হবে OK1 আর শ্রম হবে OL1। এক্ষেত্রে মূলধন বেশি হবে। আর বি বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে মূলধন হবে OK2 আর শ্রম হবে OL2, যেখানে শ্রম বেশি। অর্থাৎ এখানে আমি মূলধন নিবিড়, এটাকে বলবো আমি শ্রম নিবিড়। এই বিন্দুতে উৎপাদন করলে উৎপাদন ক্ষেত্রে উৎপাদন উপকরণের মূলধন বেশি লাগে, শ্রম কম লাগে। বি বিন্দুতে উৎপাদন করলে মূলধন কম লাগে, শ্রম বেশি লাগে। এখন আমি কোন বিন্দুতে উৎপাদন, কোনটা বেশি দিয়ে উৎপাদন করব? এক্ষেত্রে আমার একটা মৌলিক অর্থনীতির সমস্যা দেখা দেয়। আমরা আরেকটি সমস্যা হলো কার জন্য উৎপাদন করব। কার জন্য উৎপাদন করব? কার জন্য উৎপাদন করব? এখন লম্ব অক্ষরে আমি এ বি হলো উৎপাদন সম্ভাবনা রেখা, ওয়াই অক্ষ, এক্স অক্ষ। চিত্রে ও ওয়াই লম্ব অক্ষে গরিব শ্রেণী, ও এক্স ভূমি অক্ষে ধনী শ্রেণী দেখালো। এ বি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। প্রিয় শিক্ষার্থী, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটি বিন্দুতে উৎপাদনের সংমিশ্রণ নির্দেশ করে। একটি দ্রব্যের উৎপাদন বেশি আর একটি কম, অর্থাৎ সমান হবে না। এক্ষেত্রে আমি যদি এ বিন্দুতে উৎপাদন করি, এ বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে ওয়াই দ্রব্য অর্থাৎ ও ওয়াই ওয়ান আর এক্স দ্রব্য হয় ও এক্স ওয়ান। এক্ষেত্রে ও ওয়াই ওয়ান বেশি, অর্থাৎ লম্ব অক্ষ বেশি, ভূমি অক্ষ কম, অর্থাৎ ওয়াই দ্রব্য বেশি, এক্স দ্রব্য কম। অর্থাৎ গরিব শ্রেণী বেশি সুবিধা ভোগ করে, ধনী শ্রেণী কম সুবিধা ভোগ করে। বি বিন্দুতে উৎপাদন করতে গেলে ও ওয়াই টু ও এক্স টু, যেখানে এক্স দ্রব্য বেশি অর্থাৎ এক্স দ্রব্য বেশি অর্থাৎ ধনী শ্রেণী
বেশি সুবিধা ভোগ করে। এক্ষেত্রে কি আমি গরিবদের বেশি সুবিধা দেব না ধনীদের বেশি সুবিধা দেব? এই একটা মৌলিক অর্থনীতি আমার সমস্যা দেখা দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন সম্ভাবনা রেখার 3টি স্তর থাকে। এবি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। একটু তোমরা খেয়াল করো, 3টা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এ বি সি। এ বিন্দুকে বলে সম্পদের অদক্ষ ব্যবহার, বি বিন্দুকে বলে দক্ষ ব্যবহার, দক্ষ বিন্দু। আর সি বিন্দু হলো অর্জনযোগ্য বিন্দু। অর্জনযোগ্য বিন্দু অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখায় 3টি জিনিস থাকে, 3টি বিন্দু থাকে, এ বি সি। এ হলো সম্পদের অদক্ষ বিন্দু, বি হলো সম্পদের দক্ষ বিন্দু, সি হলো সম্পদের মানে অর্জনযোগ্য বিন্দু। আরেকটি নতুন অর্থনৈতিক সমস্যা হলো সম্পদের দক্ষ ব্যবহার হয়েছে কি? আমরা 4 নম্বর মৌলিক অর্থনীতি সমস্যার মধ্যে সম্পদের দক্ষ ব্যবহার হয়েছে কি, আমরা যদি এ বিন্দুতে উৎপাদন করি, বি বিন্দুতে উৎপাদন করি, সি বিন্দু অর্থাৎ IC1, IC2, IC3 অর্থাৎ ইনডিফারেন্স কার্ভ। আইসি মানে ইনডিফারেন্স কার্ভ মানে পছন্দ রেখা, মানে পছন্দ রেখা। এখন আমি IC1-এ যদি উৎপাদন করি তাহলে সম্পদের অদক্ষ ব্যবহার হবে, IC3-তে উৎপাদন করতে গেলে অর্জনযোগ্য হবে, IC2-তে হলে সম্পদের দক্ষ বিন্দু বা দক্ষ ব্যবহার হবে। অর্থাৎ আমি কি সম্পদের দক্ষ ব্যবহার হয়েছে কি, এক্ষেত্রে আমার একটি মৌলিক অর্থনীতি সমস্যা দেখা দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা মৌলিক অর্থনীতি সমস্যা কি সে সম্পর্কে তোমাদের আলোচনা করলাম।